আছে বোধহয় যারা যুক্ত হয়েছেন। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, একটু কণ্ঠ শুনলে বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আমাদের রিটেনে এখন যেটা মূল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে কি বলেন তো, টাইম ম্যানেজমেন্টটা, তাই না? আমাদের জি রিটেনের মূল স্যার। ফ্যাক্টটা কি হয়ে দাঁড়িয়েছে, টাইম ম্যানেজমেন্ট। কারণ এত লেখা, হ্যাঁ, মানে সঙ্গত কারণে প্রথম ক্লাস, অনেক কথাই বলবো না, ক্লাস হলে যখন আমরা রেগুলার ক্লাস করতে থাকবো আরো অনেক কথা বলবো। তো যেটা আমার এখন আমাদের প্রাইম ফোকাস বা প্রাইম কনসার্ন হওয়া উচিত, যে আমাদের রিটেনে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, টাইম ম্যানেজমেন্টটা, টাইম ম্যানেজ করতে পারি না, তাই না? তো এই জন্য আজকে হচ্ছে গিয়ে আমি জাস্ট দেখেন, আমরা যদি 5টা ম্যাথ করি, এই 5টা ম্যাথের জন্য আমাদের বরাদ্দ কয় মিনিট রাখবো? আপনারা তো অনেক ক্লাস করেছেন, অনেক দেখেছেন, 5টা ম্যাথের জন্য বরাদ্দ আমার কয় মিনিট রাখা উচিত? স্যার 30 minutes to 25 minutes। 30 টু 25 হবে নাকি 25 টু 30 হবে? স্যার হ্যাঁ, আগে স্যার বেশি 25 to বলা প্রথমে যাবে 30। 30 বলতে না, বললাম, তারপর আগে ভাবলাম একটু বেশিটা 5 মিনিট বলতে কমানো না। দরকার। আচ্ছা, না আমার মনে হয় কি 5টা ম্যাথের জন্য 20 থেকে 25 মিনিট, হ্যাঁ, এর বেশি রাখলে আসলে কভার করা সম্ভব হবে না, কারণ লেখা তো অনেক, তাই না? এখন দেখেন, অনেকের কাছে মনে হইতে পারে অবাস্তব কথা বলতেছি, হ্যাঁ, 5 মিনিট কিভাবে 5টা ম্যাথ 20-25 মিনিটে করা সম্ভব? এইটা যারা সম্ভব করতে পারবে তারাই তো চাকরি পাবে। আচ্ছা, আবার দেখা যাবে যে আমরা তো সবাই 5টা ম্যাথ পারবো না, হয়তো অনেকে 3টার বেশি ম্যাথ পারবে না, হইতে পারে। আর আমি সবসময় বলি 3টা পারাই ফেয়ার এনাফ, 3টা পেরে যদি অন্যান্যগুলো মোটামুটি পরীক্ষা দিয়ে আসতে পারেন, চাকরি হয়ে যাবে। কারণ 3টা ম্যাথ পেয়েও কিন্তু 130-এর উপর স্কোর করার রেকর্ড আছে, মানে 3টা ম্যাথ পারছে, বেশি পারে নাই, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তাদের স্কোর কি 130-এর উপর হয়ে যাচ্ছে অন্যগুলো ভালো করে। তো আমরা যদি 3টা ম্যাথও পারি তাহলে ধরেন 15 মিনিট রাখা যাবে, এর বেশি রাখা যাবে না। সো আমাদের কনসার্ন বা ফোকাসটা কি থাকতে হবে, অন্য কিছু না, টাইম ম্যানেজ করা। হ্যাঁ, আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে রিটেন মানে অনেক লিখতে হবে, রিটেন মানেই ম্যাথটাকে লেন্দি করতে হবে, এইরকম ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? তো আজকে আমার হচ্ছে গিয়ে চেষ্টাটা এটাই থাকবে, আপনাদেরকে আমি জাস্ট এটাই শো করার চেষ্টা করব, হ্যাঁ, যে কিভাবে অঙ্কগুলো আমরা চাইলেই ছোট করতে পারি, চাইলেই আমরা কোথায় বেশি লিখি, কোথায় অহেতুক কথা লিখি। হ্যাঁ, আর রেগুলার যখন ক্লাস হয়ে যাবে তখন তো টপিক ধরে ধরে আরো শিখবো, আরো বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। কোথাও একটা জায়গা থেকে একটু হালকা নয়েজ আসতেছে, কি আমাদের এখান থেকেই ঋষি? আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা একটু শেয়ার করে দাও, আমি যেন দুইটা একটু দেখতে পারি। আচ্ছা, ওকে, শুরু করা যাক। দেখেন কি বলেছে, দ্য প্রাইস অফ এ শার্ট অ্যান্ড প্যান্ট টুগেদার ইজ টাকা কত? 1300। 1300। একটা শার্ট আর একটা প্যান্টের একত্রে মূল্য কত? 1300 টাকা। বলেছে দ্য প্রাইস অফ দ্য শার্ট ইনক্রিজেস বাই কত? 5%, অ্যান্ড দ্যাট অফ দ্য প্যান্ট বাই কত? 10%। 10%। শার্টের দাম বাড়লো কত পার্সেন্ট? 5%। প্যান্টের দাম বাড়লো কত? 10%। তখন এটার দাম হয়ে যাবে কত টাকা? 1405 টাকা। 1405 টাকা, তাই না? 1300 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? 1405 টাকা হয়ে গেল। ওকে, টু বাই দিস টু থিংস ফাইন্ড দ্য রেসপেক্টিভ প্রাইস অফ এ শার্ট অ্যান্ড এ প্যান্ট। ওকে, আমরা এই অঙ্ক দেখলে প্রথম আমাদের মাথায় কি আসবে? একটা ইকুয়েশনে করা স্যার। ওকে, ভ্যারিয়েবল ধরতে হবে স্যার একটা। একটা ভেরিয়েবল ধরবো, আচ্ছা ঠিক আছে, সেটা Yes, sir. কিভাবে? ধরেন স্যার যদি প্যান্ট বলে তাহলে প্যান্টেরটা এক্স ধরে, আর ওই টোটাল প্রাইস দেয়া আছে তাহলে 1300 থেকে এক্স কে বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে আপনার খুব ভালো শার্টের প্রাইস। লাগতেছে। এই আপনি আমার কোন ব্যাচের স্টুডেন্ট? আপনি আমার জি সাথে স্যার, ক্লাস আপনি করছেন, আপনার কথা শুনলেই বোঝা যাচ্ছে। জি আমি স্যার ওই যে আপনার ক্র্যাশ ব্যাচের স্টুডেন্ট এবং স্ক্রিনটা, আমি আপনার সব ফ্রি ক্লাস করি স্যার। ও আচ্ছা, মানে ওই স্ক্রিনটা শেয়ার হয়েছে তো এই জন্য আমি সবার নাম দেখতে পারতেছি না। ওই আর আমি স্যার দুইটা সামনে যে ইয়েতে মাধ্যমে ভর্তি হচ্ছে স্যার, ওই ব্রড ইয়েতে ভর্তি হচ্ছে আপনার ওই রিটেনে। 24 ব্যাচের যেটা। ও আচ্ছা, তো হচ্ছে গিয়ে উনার কথা শুনেই বুঝলাম যে উনি আমার সাথে কিছুটা হলেও অভ্যস্ত। তো এইটা দেখেন, আমাদের নর্মাল যে ম্যাথ বইগুলোতে ম্যাথ করা আছে বা নর্মালি যেভাবে স্টুডেন্টরা করে, ওরা দেখবে কি শার্টের দাম জানতে চাইছে আর প্যান্টের, তাহলে শার্টটা এক্স ধরবে আর প্যান্টটা কি ধরবে? ওয়াই ওয়াই ধরবে। ধরবো। যেই দুইটা ভেরিয়েবল ধরে নিল, অঙ্ক কিন্তু অটো বড় হয়ে গেল। দুইটা ভেরিয়েবল ধরলে অঙ্ক বড় হয়ে গেল, কারণ দুইটা ভেরিয়েবল মানে আমাকে ইকুয়েশন করতে হবে কয়টা? দুইটা। তাহলে আমাদের ফোকাস কি জানো? আমাদের ফোকাস হচ্ছে অঙ্কটাকে কি করতে হবে? ছোট করতে হবে। এখন অঙ্ককে ছোট করার উপায় কি? তাহলে আমাকে ভেরিয়েবল কয়টা ধরতে হবে?
একটা ধরতে একটা হবে। সেটা কিভাবে ধরা যায়? বলেছে ফাইন্ড দ্য রেসপেক্টিভ প্রাইস অফ এ শার্ট অ্যান্ড প্যান্ট। তাহলে আমরা লিখি প্রাইস অফ এ শার্ট অ্যান্ড এ প্যান্ট বি এক্স অ্যান্ড ওয়াই টাকা রেসপেক্টিভলি, তাই না? কি ধরলাম? শার্টের দাম ধরলাম কয় টাকা? এক্স টাকা, আর প্যান্টের দাম ধরলাম কি ওয়াই টাকা। এটা যদি আমরা নর্মাল অ্যাপ্রোচটা করি, নর্মালি সবাই এটাই করবে, তাই না? কিন্তু এই জায়গাটাতে যদি আমরা ওয়াই বাদ দিয়ে কি করি, সবাই একটু বোঝার চেষ্টা করেন, ওয়াই বাদ দিয়ে কি করি? যদি আমরা এখানে দুটোর একত্রিত ক্রয় মূল্য ছিল কত? 1300। 1300 আচ্ছা, এটাকে যদি আমরা 1300 মাইনাস কি এক্স এক্স ধরে ফেলি, তাহলেই কি হয়ে যাবে? আমার একটা ভেরিয়েবল কমে যাবে এবং অঙ্ক অটোমেটিক ছোট হয়ে ছোট যাবে। হয়ে যাবে। সিয়াম জিজ্ঞাসা করেছে যে পার্শিয়াল মার্কিং করে কিনা। আমার জানা মতে রিটেন ম্যাথে কোনো পার্শিয়াল মার্কিং হয় না। ওকে, তো হচ্ছে গিয়ে আমার একটা শার্টের দাম আমরা ধরলাম এক্স টাকা, প্যান্টের দাম ধরলাম কি 1300 মাইনাস এক্স টাকা। এখন আমার যেটা টার্গেট থাকবে, অ্যাট এনি কস্ট আমি একটা সুন্দর ইকুয়েশন বানায় ফেলবো। এবং ইকুয়েশন অবশ্যই আমি সবসময় বলি, আমার যদি অঙ্ক একটা থাকে মাথায় ঘুরাইতে হবে কিভাবে যেন একটা ইকুয়েশন করা যায়। কয়টা ইকুয়েশন করা যায়? একটা ইকুয়েশন একটা করা যায়, ইকুয়েশন কারণ করা দুইটা যায়। ইকুয়েশন করলে আমার লেখা বেড়ে যাবে। আর 5 মার্ক 6 মার্কের ম্যাথের জন্য এত বেশি লেখার প্রয়োজনীয়তা অনুভব আমি নর্মালি করি না। তাহলে এবার দেখি তো কি দাঁড়াচ্ছিল। ওরা বলল কি এক্স এর কত পার্সেন্ট বাড়বে? এক্স এর বাড়বে 5%, 5%। প্যান্ট আর শার্টের বাড়বে কত? 1300 মাইনাস 10%, কত বাড়বে? 10%। 10%, আচ্ছা, তাহলে এটা হচ্ছে শার্টের মূল্য বৃদ্ধি, আর একটা হচ্ছে কি প্যান্টের মূল্য বৃদ্ধি, প্যান্টের তাই মূল্য না? বৃদ্ধি। আচ্ছা, জি স্যার। ওকে, একটা শার্টের মূল্য বৃদ্ধি আর একটা প্যান্টের মূল্য বৃদ্ধি। বাবা, আমি ক্লাস নিচ্ছি। ওকে, দুইটার যোগফল করলে কি হবে? 104 হবে স্যার। দুইটার যোগফল কি 1405 হবে? 1405 1405 টাকা। 1405 মাইনাস কত? টাকা। 1300। 1300 ওকে, জি স্যার। আচ্ছা, এটা ছিল শার্টের মূল্য বৃদ্ধি, এটা ছিল কি প্যান্টের মূল্য বৃদ্ধি। আর এই যে বিয়োগ করলে আমি কি পাইলাম? টোটাল বৃদ্ধি। টোটাল বৃদ্ধি বৃদ্ধিটা। কিভাবে? একটা শার্ট আর একটা প্যান্টের দাম আগে ছিল কত টাকা? আগে ছিল 1300 টাকা। 1300 সেটাই টাকা। পরে হয়ে গেল কত? 1405 টাকা। 1405 তাহলে টাকা। বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল বৃদ্ধি পেয়ে যাব। যাব কিনা বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। কারো কনফিউশন? না স্যার। না স্যার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 5x/100 প্লাস কি প্লাস 1300 মাইনাস মাইনাস x 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 বাই কত? 100 100। 100 এটা কি হবে? 105। ইজন্ট ইট? জি স্যার। জি স্যার। লিখতে পারি? আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এরপরে আমরা কি করতে পারি? লসাগু। লসাগু আমরা সরাসরি সবগুলোকে 100 দ্বারা জি গুণ স্যার, করে 100 দ্বারা দিলে গুণন জি, করে জি, দেন জি, ওটাকে, জি। আর এটা 5x, সরাসরি এটা কি 5x হবে? 13,000 13,000 মাইনাস মাইনাস কি হবে? 10x 10x 10x। এটা কি হবে? 105, তারপরে কি 5 ডাবল জিরো। দুইটা 0 জিরো, তাই না? তাহলে আমার জি 5x স্যার। সমান কি লেখা যাবে? 13,000 থেকে 10,500 বাদ দিলে কি থাকবে? 2500। 2,500, তাই না? তাহলে জি আমার স্যার। x এর মান কি হবে? 500। তাহলে শার্টের দাম 500। শার্টের দাম 500। শেষ। জি স্যার। শার্টের দাম 500 হলে প্যান্টের দাম কি হবে? 1300 1300 মাইনাস মাইনাস 1300 5 থেকে 800। 500 বাদ দিলে কি 800 হবে? 800 800। টাকা। কি বোঝা যাচ্ছে কথা? জি স্যার। কারো জি স্যার। কনফিউশন আছে? তাহলে দেখেন, আমি যেটা বললাম যে আমার মাথায় কিন্তু চট করে প্রথম যে বিষয়টা আসবে, শার্ট আর প্যান্টের দাম চাইতে দাম বের করতে হবে। আমি প্রথমে একটা এক্স আর একটা কি ধরে ফেলবো? ওয়াই ধরে ফেলবো। যেই না এক্স এবং ওয়াই দুইটা একসাথে ধরে ফেলছি, সাথে সাথেই কি হয়ে যাবে? অঙ্কটা কঠিন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? সো আমার মাথায় কি রাখতে হবে? অলওয়েজ অ্যাট এনি কস্ট আমি যেন কি করতে পারি? একটা সিঙ্গেল ভেরিয়েবলে কি অঙ্ক করতে পারি। পারি স্যার স্যার। রিটেনে তো এখন বাংলাতে আসে ম্যাথ, বাংলায় ম্যাথ করানো হবে কি? ভাই, যেহেতু মানে ম্যাক্সিমাম পোর্শন অফ ক্লাস আমি নেব, আমি বাংলায় অভ্যস্ত না, আমি বাংলায় কোনো ক্লাস নেব না। আমার সাথে শুভ্র স্যার ক্লাস নেবেন। এখন শুভ্র স্যারকে রিকোয়েস্ট করে দেখতে পারি উনি দু একটা বাংলায় ক্লাস নেবেন কি না। ঠিক আছে?
তো আপনি ধরে নিতে পারেন যে বাংলায় আমি কোনো ক্লাস নেব না, কারণ আমার মধ্যে কোনো ছল ছাতুরি নেই, আমি স্ট্রেইট কথা বলি। আমি কোনো ক্লাস বাংলায় কন্ডাক্ট করব না, কারণ আমি ওটাতে অভ্যস্ত না, আমার কষ্ট হয়, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে কি, এটা ডিপেন্ড করছে। যেমন সিনিয়র অফিসারের পরীক্ষাটা আমরা গত পরীক্ষাগুলো দেখি, 4টা পরীক্ষার মধ্যে 2টায় ম্যাথ আসছিল, মানে গত সার্কুলারের যে 4টা পরীক্ষা, সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, অফিসার আরসি, 4টা পরীক্ষায় 2টায় ম্যাথ আসছে বাংলায়, 2টায় আসছে কি ইংলিশে। সো আমি যদি ইংলিশে শিখি তাহলে আমি বাংলায় করতে পারবো, আর আমি যদি কি বাংলাতে শিখি আর ইংলিশে চলে আসে, তাহলে মনে হয় আমার কোথাও একটা কি হবে, কষ্ট হবে, একটা গ্যাপ থেকে যাবে। আচ্ছা, একজন লিখেছে রতন সরকার যে According to 13, the question, আচ্ছা হ্যাঁ, কি বলে 1300 মাইনাস এক্স কেন হলো। আচ্ছা, 1300 মাইনাস এক্স কেন হলো, আমার শার্ট আর প্যান্ট দুইটা মিলে দাম কত ছিল? এই 1300 রতন আনমিউট হয়ে কথা বলেন। শার্ট আর প্যান্ট মিলে কত ছিল? 1300। ধরেন আপনার কাছে আছে 500 টাকা, আমাদের দুইজনের কাছে মিলে আছে 1300 টাকা, তাহলে আমার কাছে 500 থাকলে আপনার কাছে কত থাকবে বলেন? দুইজনের মিলে 1300 টাকা আছে, আমার কাছে যদি 500 টাকা থাকে আপনার কাছে কত টাকা থাকবে? রতন আনমিউট হয়ে কথা বলতে বলছি ভাই। মাইকে সমস্যা না থাকলে বা আশেপাশে পারিপার্শ্বিক কোনো সমস্যা না থাকলে বলেন। আহা, কিভাবে আচ্ছা 700 হবে? 1300 থেকে 500 বাদ দিলে তো 800 হয় রে ভাই। তো দুজনের কাছে, ধরেন দুজনের কাছে মিলে 100 টাকা আছে, একজনের কাছে 20 টাকা থাকলে আর একজনের কাছে কি থাকবে? 80 টাকা থাকবে। ওকে, আচ্ছা, ওকে। সো কি বলে রতন, এখন বোঝা গেছে কিনা বলেন? তাহলে আমরা একটা যদি এক্স ধরি আর একটা অটোমেটিক কি হবে? 1300 মাইনাস এক্স। ঠিক আছে, যেহেতু দুটো প্রোডাক্ট, একটাকে আমরা এক্স ধরেছি, তাহলে আর একটা কি হবে? 1300 মাইনাস এক্স হবে। ওকে স্যার, এক্সামে পেজ খুব কম থাকে, কাটাকাটি হয়, কাটাকাটি এর জন্য অ্যান্সার ঠিক হলে ফুল মার্কস দিবে। হ্যাঁ, কাটাকাটি আসলে একদম জগা খিচুড়ি কইরেন না। আপনি যে লাইনগুলো লিখেছেন সেই লাইনগুলো যেন কি বলে ইয়া করতে পারি, সেই লাইনগুলো যেন টিচার বুঝতে পারে। হ্যাঁ, ফেসবুকে সিয়াম কমেন্ট করেছেন, তাহলে আপনি মার্ক পাবেন, সমস্যা হবে না। 800 টাকাটা কি? স্যার 800 কোথায়? আমরা তো 800 কোথাও লেখি নাই। আমরা শার্টের দাম বের করলাম কত টাকা? শার্টের দাম বের করলাম 500 টাকা। 500 টাকা আমরা দুটো মিলে ধরেছিলাম কত? তাহলে আমরা পরে আরেকটা লাইন লিখি। হ্যাঁ, এক আপু কোশ্চেন করতে চেয়েছেন, বলেন আপু। স্যার 1405 মাইনাস 1300 এটা দিলেন কেন? আপু, আগে দাম কত ছিল? ওটা 5% ধরছে দেখে, না না, আগে যদি দাম কত 100 ছিল? 500 ধরতো স্যার আগে 500 তাহলে আগে ফুল ছিল আসতো। 1300, পরে 1405 হলো। হ্যাঁ, তাহলে টোটাল বৃদ্ধি কত? 105 আপু বলেন, হ্যাঁ, টোটাল স্যার 105 বৃদ্ধি কত? 105 ধরেও কিন্তু আমরা করতে পারতাম, তাহলে হচ্ছে আপনার 1405 দিয়ে করা যেত, যদি আমরা টোটাল ওইটা বৃদ্ধিটা কষ্ট হয়ে ধরতাম স্যার। যেত, ওটা কষ্ট হয়ে যেত। জি স্যার, তখন হ্যাঁ, হিসাবের ওটা ঝামেলা ক্যালকুলেশনটা হতো। অনেক বেশি হয়ে যেত। হ্যাঁ, এর ওটা চেয়ে এটা জি খুব স্যার, ইজি। হয়ে বুঝেছি। যেত। ঠিক আছে স্যার, পরীক্ষায় কি বাংলায় অঙ্ক করলে হবে? প্রশ্ন বাংলায় আসলে বাংলায় করতে হবে, ইংলিশে আসলে ইংলিশে করতে হবে। রতন সরকার, আই থিঙ্ক আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। না থাকলে এভাবে কমেন্ট করার থেকে আমি বারবার বলছি আনমিউট হয়ে আমার কাছে কোথায় কনফিউশন একবার জিজ্ঞাসা করে নেন, আর আমি ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, সো এই 500 এসেছিল আমাদের শার্টের দাম। দাম চেয়েছে, জানতে চেয়েছে শার্ট এবং প্যান্ট দুটোরই। তাহলে শার্ট যদি কি হয় 500 টাকা হয়, প্যান্ট কত টাকা হবে? 800 800 টাকা টাকা হবে। ওকে, আচ্ছা, আমরা পরে আরেকটা অঙ্কতে চলে যাই। দেখেন কি বলেছে, এ ম্যানস ইনকাম ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড ওয়েজেস ইজ টাকা কত? 500। 500 একটা লোকের ইনকামের দুটো উৎস আছে, উৎসগুলো কি? একটা সে মুনাফা পায়, ইন্টারেস্ট পায়, আর মুনাফা একটা কি? ওয়েজ, তার মজুরি। তার মজুরি এবং মুনাফা মিলে মুনাফা কত টাকা? 500 500 টাকা টাকা। হি ডাবলস হিজ ইনভেস্টমেন্ট। সে কি করলো? তার যে টাকাটা আছে, যেটা ইনভেস্ট করা আছে, সেটাকে ডাবল করে দিল। হ্যাঁ, এরপরে বললো অ্যান্ড অলসো গেট অ্যান ইনক্রিজ অফ 50% ইন ওয়েজেস। এবং কি করলো? তার মজুরি বাড়লো কত পার্সেন্ট? 50%। মানে আগে যা পাইতো তার সাথে আরো কত বাড়বে? 50% 50% ওকে, এরপরে কি বললো? এতে করে অ্যান্ড হিজ ইনকাম ইনক্রিজেস 2 টাকা 800। প্রিপোজিশনটা কি? 2 টাকা। তার মানে 500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত টাকা হলো?
800 টাকা হলো। 800 টাকা যদি কোনো কারণে এটা বলতো ইনক্রিজেস বাই, তাহলে কি হতো 500-র সাথে আমি অতিরিক্ত আরো কত যুক্ত করতাম, 800 যুক্ত করতাম। 800 তাহলে 500 যোগ 800 কি লিখতাম আমি, 1300 লিখতাম। 1300 খুব সাবধান থাকবো এই প্রিপোজিশনটার হুম, ক্ষেত্রে। ইনক্রিজ বা ডিক্রিজের পরে যদি টু বলে তার মানে হ্রাস বা বৃদ্ধি পেয়ে ওটা হয়েছে, আর যদি বাই বলে তাহলে আমাকে ওটা কি করতে হবে, যুক্ত করতে যোগ হবে। করতে হবে ঠিক আছে, ওটা যোগ করতে হবে। তাহলে ইনক্রিজেস 2 টাকা 800, মানে আগে সে 500 টাকা পেত, এখন কয় টাকা পাবে, 800 টাকা পাবে। 800 কি বের করতে হবে দেখেন, increase হচ্ছে। what was his original income separately in term of interest and wages। ঠিক আছে, তার ইন্টারেস্ট এবং ওয়েজ আলাদা আলাদা আমার ওই ইনকামটা বের করতে হবে। তাহলে আমরা একটু ধরি, ইন্টারেস্ট এক্স ধরুন স্যার। আবারও চেষ্টা কি থাকবে, ভেরিয়েবল কয়টা ধরার, কয় একটাই ভেরিয়েবল ধরার, এক ভেরিয়েবল 500 ধরার। তাহলে আমাদের দুটো মিলে ইনকাম ছিল কয় টাকা, জি স্যার 500 500 টাকা। হবে 800 তো 500 টাকা। তাহলে আমার একটা এক্স হলে আর একটা কি হবে, অটোমেটিক কি 500 মাইনাস এক্স, বলতে পারি কি না? জি স্যার ওকে, আচ্ছা, ভালো কথা। এখন আসেন আমরা ইকুয়েশন বিল্ড আপের চেষ্টা করি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা কোয়েশ্চেন কি হবে একটু বোঝার চেষ্টা করি। আমরা আগে, ওরা জানতে চেয়েছিল আগে, কিন্তু কি আগে বলেছিল ইন্টারেস্ট, পরে বলেছিল ওয়েজ। আমরা ধরার সময় আগে ওয়েজ ধরছি, পরে কি ধরছি, ইন্টারেস্ট ধরছি। ইন্টারেস্ট অঙ্কটা লেখলে, ইকুয়েশনটা লেখলে আরেকটু ক্লিয়ার হবেন যে কেন এটা করলাম। দেখেন আমি বলি কি হচ্ছে আমার, ইকুয়েশনটা সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, অনেকের অনেক জায়গায় কনফিউশন থাকবে, এখনই কোশ্চেন করে নিতে হবে আমাকে। আমার ওয়েজ ধরেছিলাম কত, এক্স টাকা। কত X টাকা। ধরেছিলাম, এক্স টাকা। ঠিক আছে, আর তারপরে কি হচ্ছে, এক্স এর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, প্রশ্ন অনুযায়ী এক্স এর কত পার্সেন্ট, 50%। 50% এক্স প্লাস এক্স এর কত পার্সেন্ট, 50%। আর কি বলেছে, বলেছে হি ডাবলস হিজ ইনভেস্টমেন্ট। মনে করেন ধরে নেন আমি ব্যাংকে 1 লাখ টাকা রাখছি, ব্যাংক আমাকে মাসে মাসে 1000 টাকা দেয়, লাভ দেয় কয় টাকা, 1000 টাকা। আমি এই মাসে ব্যাংকে গিয়ে আরো 1 লাখ, মানে আমি কি করলাম, আমার ইনভেস্টমেন্ট 2 ডাবল লাখ। করে দিলাম, 2 লাখ টাকা করে দিলাম। তাহলে ব্যাংক আমাকে কি এখন ওই 1000 দেবে, ব্যাংক না, আমাকে স্যার। কয় হাজার দেবে, 2000 ডেফিনেটলি কি 2000 করবে, 2000 দেবে। আমি যদি আমার ইনভেস্টমেন্ট ডাবল করে দেই, তাহলে ইন্টারেস্ট কি হবে, ডাবল হবে। হওয়া উচিত কিনা? জি স্যার আচ্ছা, তাহলে ও কি করছে, তার ইনভেস্টমেন্টটা ডাবল করে ফেলছে। তাহলে আগে যদি তার সুদ থেকে আয় থাকে 500 মাইনাস এক্স, তাহলে এখন কি হবে, তার ডাবল হবে। এবার দেখেন গত অঙ্কে আমি রাইট সাইডে কি লিখেছিলাম, 1405 মাইনাস কি 1300। এখানে কিন্তু আমি মাইনাস টাইনাস করলাম না, সরাসরি 800 লিখলাম। কারণটা কি, 2 কারণ এখানে বলে দিছে এটা বৃদ্ধি পেয়ে কয় Increase টাকা হয়েছে, জি 800 স্যার টাকা। বৃদ্ধি পেয়ে আচ্ছা, এত আর হয়েছে, আর ওইখানে আমরা আমি এখানে কি বের করেছিলাম, plus- কতটুকু বৃদ্ধি পেল সেটা জি বের স্যার। করেছিলাম। দুটোর মধ্যে কি আছে, পার্থক্য আছে, পার্থক্য তাই আছে। না? দুটোর মধ্যে জি স্যার। পার্থক্য আছে। এখানে ওটাও কি এইভাবে করা হচ্ছে, যেত স্যার। এটাও এভাবে করা যেত যদি চাইতাম। তো ওইটা একটু ক্যালকুলেশন এইভাবে বেশি করলাম, হয় দেখে এটা ইজি একটু করা এইভাবে করলাম। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, সিয়াম কমেন্টটা দেখি রে, আচ্ছা আমি দেখে রিপ্লাই করব, সমস্যা নাই। সো এক্স প্লাস এক্স এর কত পার্সেন্ট, 50%, মানে কি এক্স প্লাস এক্স এর কত, অর্ধেক। প্লাস কি হবে, ডাবল করে দিলে কত, 1000 মাইনাস 2x সমান কত, 800। দেখেন এখানে এক্স, 2x থেকে এক্স বাদ দিলে কি হবে, মাইনাস এক্স। মাইনাস এক্স থেকে আবার এক্স এর অর্ধেক বাদ দিলে কি থাকবে, এক্স এর অর্ধেক, তাই না? জি স্যার সমান জি স্যার 1000 ওইদিকে গেলে কি হবে, মাইনাস 200, মাইনাস মাইনাস 200 মাইনাস কেটে দিলে x সমান কি হবে, 400। 100 এখন অনেকে 400 চিন্তা করতে পারেন যে এই রকম জি, স্যার। হচ্ছে গিয়ে কি, এরকম হচ্ছে গিয়ে লাভ দিলে হবে কিনা। হ্যাঁ, একটু লাভ দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, একটু লাভ দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ লাভ না দিয়ে ক্যালকুলেশনে যদি খুব
খুব হচ্ছে গিয়ে ইলাবোরেট করে ফেলি তাহলে টাইমটা একটু বেশি লাগবে, তাই না? সো একটু লাভ দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখা গেল আমরা 400 কি ধরেছিলাম তার মজুরি থেকে আয়, এক্স কি ধরেছিলাম তার মজুরি ওয়েজ থেকে আয়, তার দুটো মিলে আয় কত ছিল 500। তাহলে আরেকটা থেকে আয় কত হবে বলেন তো? আরেকটা থেকে 100 কত হবে? 100 স্যার 100 100। আচ্ছা, ওকে। সিয়াম কি কমেন্ট করেছে? স্যার এবার সিনিয়র অফিসারের 4টা ম্যাথ ঠিক হয়েছে, একটা ম্যাথ হাফ করছিলাম, 4টা ঠিক আছে, বাট 2টায় কাটাকাটি হয়েছে একটু বেশি, বাট ফাইনাল রেজাল্ট ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার জানা মতে আপনার মার্কটা কাটা উচিত না, কিন্তু এটা ডিপেন্ড করবে পুরোটা পরীক্ষকের উপর। হোপসো আপনি 100% মার্কই ক্যারি করবেন, বাট ইফ পরীক্ষক চান আপনার কিছু মার্ক কেটে রাখতে, উনি পারবেন। তবে আমার ধারণা, বিশ্বাস বা আমি আশাবাদী যে আপনি ফুল মার্কটা পাবেন। ওকে, তো এটা আমি আমার ধারণার কথা বললাম, এবং আমি এটাই জেনে এসেছি এতদিন, একটু কিছু জিনিস ইগনোর করে। আচ্ছা, তাহলে এখন এইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? মূলত আমাদের এই লাইনটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা? এই লাইনটা নিয়ে, এই লাইনটা বুঝতে স্যার পারলে আমরা পুরো বলেন। অঙ্কটা বুঝতে পারবো। হ্যাঁ বলেন। স্যার এক্স প্লাস এক্স এর এটা কেন দিলেন? আচ্ছা আপু, আমরা এটা কি লিখেছি? আমরা বলেছি কি মজুরি বেড়েছে কত পার্সেন্ট? 50%। তো আমরা বলতে চাইলাম যে এক্স এর কি, এক্স আগে ছিল, এক্স এর সাথে আরো বেড়েছে কত? 50%। তাহলে মোট মজুরি কত এখন? মোট কত X বলেন plus আপু? আগের এক্স সাথে সাথে কি এক্স এর 50%, এটা হলো কি আমার মোট মজুরি। আর এটা হলো কি আমার জি স্যার। মোট ইন্টারেস্ট থেকে আয়। দুটো মিলে মোট এখন কয় টাকা? এখানে সব মোট লিখছি। আর যদি শুধু 800। বৃদ্ধি লিখতাম, তাহলে এখানে লিখতাম এক্স এর কত 50%, এটা লিখতাম একবার 500 মাইনাস এক্স, আর এখানে কি লিখতাম 800 মাইনাস কি 500 500। কথা কি বুঝাইতে পারছি আপু? স্যার ওই যে ডাবল ইজ ইনভেস্টমেন্ট, যেটা ওই 500 মাইনাস এক্স ইন্টু 2 তো ওই জন্যই দিয়েছেন না? হ্যাঁ, ইনভেস্টমেন্টটা ডাবল করার কারণে এখানে আমরা কি করেছি, 2 দ্বারা গুণ করেছি। স্যার যে ইন্টারেস্ট সবসময় ইনভেস্টমেন্টের উপরেই আসে, হ্যাঁ, এর জন্য এটা স্পেসিফিকলি মেনশন ওকে। না করলেও হয়। স্যার ফয়সাল আপনি জিজ্ঞাসা এই করেছেন 800 ক্লিয়ার না, আমি মাত্র হচ্ছে গিয়ে 800 বর্ণনাটা দিলাম যে এটা কি আমার কিসের, এটা হচ্ছে কি মজুরি আমার ওয়েজ বাড়লো, আর এটা কি আমার ইন্টারেস্টটা ইনভেস্ট বাড়লো। তাহলে এটা দুটো ওভারঅল বেড়ে আমি বাড়ছে। 800 টাকা পাচ্ছি। এখন এখানে কিন্তু আমি কোনো পার্থক্য দেখাই নাই, এখানে আমি কি দেখাইছি, ফাইনাল রেজাল্টটা দেখানোর চেষ্টা করছি, তাই না? ফাইনাল রেজাল্টটা জি দেখানোর স্যার। চেষ্টা করছি। ওকে, স্যার 500 কোন ক্ষেত্রে হতো, মানে ওই 500 মাইনাস করতেন কোন ক্ষেত্রে? যদি আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতাম, হ্যাঁ যেটা লেখি নাই, যদি আমরা এভাবে লিখতাম এক্স এর 50% প্লাস কি ইন্টারেস্ট কত বেড়েছে 500 মাইনাস এক্স, এইদিকে লিখতাম 800 মাইনাস 500। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। কতটুকু বাড়লো সেটা আমরা শো করার চেষ্টা করতাম। ঠিক আছে ভাই? আচ্ছা, জি স্যার, মুভ করেন। ওকে। বলেছে এট এ শপ শার্টস আর সোল্ড কি 20% লেস দেন দ্য প্রাইস কি ট্যাগড, মানে আপনার তার যে ট্যাগ প্রাইস, আমাদের যে ট্যাগটা লাগানো থাকে প্রাইস ট্যাগ, সেইটাকে আমরা কি বলবো? প্রাইস ট্যাগ, মানে যে ওইটার যেটা আপনার হচ্ছে বাংলায় কি বলে তালিকা মূল্য বা নির্ধারিত মূল্য। যে নির্ধারিত মূল্য, যে তালিকা মূল্য দেয়া আছে সেখান থেকে কত পার্সেন্ট কমে বিক্রি করে? 20% কমে বিক্রি করে, তাই না? বললো মেকিং স্যার এটা ট্র্যাক প্রাইস কে 25, তো মার্ক প্রাইসও বলা যেতে পারে। হ্যাঁ লিস্ট প্রাইসও বলা যেতে পারে, 25% প্রফিট অন ইটস কস্ট, মানে এতে করে কি হয় তার লাভ হয়। ও যে ওর তালিকা মূল্য, ঠিক আছে, হ্যাঁ, বা যে ট্যাগ প্রাইস এখান থেকে যে কম নিচ্ছে, নেয়ার কারণে বিষয়টা এরকম না তার লস হয়ে যাচ্ছে, এরপরও সে লাভে থাকতেছে কত পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট? 25%, তাই না? কিসের উপরে? কস্টের উপরে। বলেছে ইফ ইচ শার্ট ইজ ট্যাগড, টাকা কত? 500। 500 প্রত্যেকটা শার্টের ট্যাগ প্রাইস কত? 500 টাকা। বলেছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইচ শার্ট, প্রতিটা শার্টের কি মূল্য লাগবে?
ক্রয় ক্রয় মূল্য মূল্য। লাগবে। কি মূল্য লাগবে? ক্রয় ক্রয় মূল্য মূল্য। ক্রয় লাগবে। মূল্য। আচ্ছা, তাহলে এখন আবারও আমার চেষ্টা থাকবে কি কত কম লেখে, হ্যাঁ, একটা সিঙ্গেল ইকুয়েশনের মাধ্যমে শেষ করা যায়। দেখেন আমরা কি বলতে পারি, ওরা বলেছে, আচ্ছা এই লাইনটা আগে আমি লিখি, সেল প্রাইস অফ কি ইচ ইচ শার্ট, প্রতি শার্টের সেল প্রাইস কত বলেছে। দাম যদিও 500 টাকা লেখা আছে, কিন্তু এটার উপরে সে ছাড় দেবে কত পার্সেন্ট? 20% ছাড় দেবে। তাহলে 500 ইন্টু কত পার্সেন্ট? 20%। তাহলে 500 মাইনাস কত? 100 সমান কত? 400 টাকা। তাহলে সে লেখা আছে 500 টাকা, ওটার উপর 20% ছাড় দিচ্ছে, ঠিক আছে? কত? 500%, 20% ছাড় দিচ্ছে। তাহলে সে কয় টাকা নিচ্ছে? সে লেখছে 500 কিন্তু বিক্রি করতেছে কয় টাকায়? 400 টাকায়। 400 এতে টাকায়। করে কি তার লস হয়ে যাচ্ছে? না স্যার, না স্যার 25% প্রফিট থাকছে। তাহলে আমরা আগে তার কস্ট প্রাইসটা ধরি। কি বলেছে? কস্ট অফ ইচ শার্ট। তাহলে আমরা ধরি লেট কস্ট অফ ইচ শার্ট ইকুয়ালস কত টাকা? কত টাকা ধরে নেই? X। x টাকা। এখন আমরা যখন সমীকরণ বানাবো, সমীকরণকে দুই ভাবে চিন্তা করতে পারি। একটু সবাই মনোযোগ দিয়ে বোঝেন। কি বলেছে? এই যে 400 টাকায় বিক্রি করলো, তারপরও তার 25% লাভ হবে। কোন মূল্যের উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্যাশ প্রাইসের উপর আমরা স্যার। এটাকে লিখতে পারি x প্লাস x এর Plus X 25% plus। সমান কয় টাকা? 400 টাকা। এই ইকুয়েশনটা বুঝছেন কিনা সেটা আগে বলেন। এটা জি ক্রয় স্যার, মূল্য, বুঝতে এটা পারছি। কি লাভ? এটা ক্রয় মূল্য, এটা লাভ। এই দুইটা যুক্ত করলে কি হবে? বিক্রয় মূল্য। সেটা কয় টাকা? 400 400 টাকা। টাকা। 400 টাকা। কয় টাকা? 400 টাকা, তাই না? তাহলে আমরা জি কি স্যার। বলতে পারি? x প্লাস x এর 25% সমান 400। এটা না বলে আমরা এভাবেও বলতে পারি, ঠিক আছে? এভাবেও বলতে পারি। সেটা কি? সরাসরি x এর 125% সমান কত? 400। তাতে করে হিসাবটা আর একটু সহজ হবে। এটা বলার থেকে আমার কাছে কোনটা বেশি ভালো মনে হয়? এটা বেশি ভালো 125 মনে হয়। দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। নাই। x প্লাস x এর 25% যা, x এর 125%ও তা। এই জন্য আমি আপনাদেরকে কি করব? আপনাদেরকে আমি মোটিভেট করব যে আপনারা ওই লাইনটা বোঝার চেষ্টা করেন। আমার লাভ হয়েছে কত পার্সেন্ট? 25%। তার মানে কি? আমি যে দামে কিনেছি সেখান থেকে 25% বেশি পেয়েছি। আমি যদি 100 টাকায় কিনে থাকি, পেয়েছি কত? 125 টাকা। 125। তাহলে আমি যদি 100%-এ কিনে থাকি, আমি পেয়েছি কত? 125%। তাহলে আমার ক্রয় মূল্যের 125% সমান কয় টাকা? 400 টাকা। এই যে এখন এখানে হিসাবটা আর একটু সহজ হয়ে যাবে। কি রকম? আমরা কি লিখব? 125 ভাগ 100 সমান কত? 400। এবার একটু সুন্দর করে এখানে কাটাকাটি করে দেব। 25 দ্বারা কাটলে কত? 5। এটা কি হবে? 5। 4। 4। তাহলে চার। x সমান কি 100। হবে? 400 গুণন কত? 4 ভাগ 500, 4 ভাগ 5 8 40। তাহলে কি হবে? 320 টাকা। 320 টাকা। টাকা। কিন্তু এটাকে যদি আবার ক্যালকুলেট করি, ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে মোটিভেট করতেছি কোনটাতে? এইটাতে। কথা কি বোঝা জি স্যার। গেছে? জি স্যার। দুইটা ইকুয়েশনের কোনোটাতে কি কারো কনফিউশন আছে? না স্যার। আর একটু 25-এর ওইটা একটু আরেকবার বলবেন। আপু, আমি সব সময় লাভ বা ক্ষতি কোন মূল্যে নির্ধারণ করব? ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে? বলেন আপু। আমি সব সময় ক্রয় মূল্যে নির্ধারণ করব, কারণ লাভ বা ক্ষতি নির্ধারিত হয় কোন মূল্যে? ক্রয় ক্রয় মূল্যে। মূল্যে। হ্যাঁ, ক্রয় মূল্য স্যার। আচ্ছা, যে সিন্স এটা রিটেন ক্লাস, একদম বেসিক কথাবার্তা এখানে একটু কম হবে। হ্যাঁ, রিটেন ক্লাস আমরা কি একটু অ্যাডভান্স করাই, সো এই জন্য বেসিক কথাবার্তা একটু কম হবে। তারপরও বলি, তো আমি লাভ করলে কি, আমি যদি 100 টাকায় কিনি, আমি 100 টাকা থেকে বেশি পাবো নাকি কম পাবো? বলেন তো আপু, কথা বলতে হবে। আপু প্রশ্ন করে চুপ থাকলে তো আমি উত্তর দেব না এরপরে। জি স্যার। আমার কস্ট প্রাইস সিপি হলো ধরেন 100%, তাহলে সেল প্রাইস অ্যাট 25% প্রফিট কি হবে? 100-র সাথে আরো 25 যোগ হবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমি এটাকে 125% লিখতে পারি কি না? জি স্যার। ওই কাজটাই আমরা করেছি। এত ঝামেলায় না গিয়ে সরাসরি কি লিখে ফেলছি? এক্স এর কত পার্সেন্ট? 125%। 25%। ওকে। স্যার জি স্যার স্যার। 400-কে 5-এর সাথে গুণ না হয়ে হ্যাঁ হ্যাঁ, স্যার 400 5-এর সাথে গুণ না হয়ে 4-এর সাথে গুণ হলো কেন? 400 5-এর সাথে গুণ না হয়ে
আর এই, গুণন বল আমি বসো। কাটাকাটি করছি না, এখানে উপরে কি 5, নিচে কি 4, তাহলে 4 উপরে যাবে না, জি স্যার 5 নিচে আসবে না? আর ওই পাশ থেকে ওই পাশে গেছে ভাই, তার জন্য ওটা 4 গুণন হয়েছে আর 5 ভাগ হয়েছে। স্থান পরিবর্তন করছে না ও ভাই? জি স্যার। ওকে, তাহলে এটার ক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা? 320 টাকা। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বারটাতে একটু চলে যাই। এটা আর একটু লেন্দি অঙ্ক, হালকা একটু লেন্দি, তবে টেনশন নেওয়ার কিছু নাই। আমরা যেভাবে বলে আসছি, ওরা যাই বলুক আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে একটা সিঙ্গেল ইকুয়েশন করার, এবং আমরা ওটা অ্যাট এনি কস্ট করে ফেলবো। দেখেন বলেছে দ্য সেলস প্রাইস অফ অ্যান আইটেম ইনক্লুডিং দ্য সেলস ট্যাক্স, মানে কি বিক্রয় মূল্য সাথে কি যুক্ত? সেলস ট্যাক্স। ঠিক আছে, কি যুক্ত বলেন? ট্যাক্স। ট্যাক্স স্যার। ট্যাক্স, ঠিক আছে, ট্যাক্স যুক্ত। তার মানে ধরেন আপনি একটা শার্ট কিনতে গেছেন, আপনি শার্টের উপরে দাম দেখতেছেন 2000 টাকা, বলতেছে কি 2000 টাকা প্লাস ভ্যাট। তার মানে কি এই 2000 টাকার উপরে আপনার কি দিতে হবে? ভ্যাট দিতে হবে। ভ্যাট দিতে হবে। এখন আপনি জিজ্ঞাসা করছেন ভ্যাট কত পার্সেন্ট, ও বলছে 5%, তাহলে কি দিতে হবে? 2000 প্লাস 2000 এর কত পার্সেন্ট? 5%। 5%। 2000 এর 5% কত হবে? 100। 100 তার টাকা। মানে ওই শার্টের দাম হয়ে যাবে কয় টাকা? 2100 টাকা। 2100 টাকা হবে কিনা? জি স্যার হবে তো? আচ্ছা, জি স্যার। এখন ও বলতেছে কি এই 616 টাকায় কি আছে? 16 টাকায় কি আছে বলেন? 12% প্রফিট আছে 12% মনে হয়, স্যার। না না, Sales বিক্রয় মূল্য price আছে, of সাথে সাথে tax বিক্রয় উপরে। মূল্যের উপরে কি আছে? ভ্যাট ট্যাক্সও ট্যাক্স দেওয়া। আছে। ব্যাট আচ্ছা, বলেছে দ্য ট্যাক্স ট্যাক্স আছে স্যার, রেট ভ্যাট ইজ নাই। কি 10%। তার মানে কি একটু বোঝার চেষ্টা করি, আমি কি বলতে পারি? বিক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের উপরে কয় পার্সেন্ট? 10%। 10%। সমান কি? সমান কত? 616। 16 টাকা বলতে পারি। জি স্যার। আচ্ছা ভালো কথা। এরপরে কি বললো? ইফ দ্য শপকিপার মেড এ প্রফিট অফ কত পার্সেন্ট? 12%। 12%। তাহলে ওই শপকিপার কি করতেছে? আবার লাভ করতেছে কত পার্সেন্ট? 12%। 12%। তার মানে কি এই যে সেল প্রাইসটা কি? কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইসের Plus কত পার্সেন্ট? প্রফিট। 12% Percent। সমান জি কি স্যার। সেল প্রাইস। তাহলে জি দেখেন স্যার। ও প্রথমে একটা দামে কিনছে, ওর উপরে 12% কি করছে? লাভ যুক্ত করছে, ওটা তার বিক্রয় মূল্য হয়েছে। বিক্রি করার পরে আবার কি করছে? ওই বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ট্যাক্স নিছে? 10%। 10%। এত কাণ্ড করে গিয়ে ওটার দাম ঠেকছে কত টাকা? 216 616 টাকা। 616 টাকা। বলেছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম ইন টাকা। কি বের করতে হবে? কস্ট প্রাইস কস্ট বের প্রাইস করতে বের price, করতে হবে। হবে। ঠিক আছে, কি বের করতে হবে? Cost কস্ট প্রাইস price। বের করতে হবে। এখন কি করব বলেন তো? সহজ সহজ আগে চিন্তা কস্ট আপনাদের। প্রাইস এক্স ধরবো স্যার। ভেরি গুড। তারপরে তারপরে স্যার ওটার উপর 12% হচ্ছে আপনার প্রফিট ধরবো। তারপরে তারপরে হচ্ছে ট্যাক্স লাগাবো 10%। আহ তারপরে হচ্ছে ইকুয়াল টু 616 হবে স্যার। বেশি হয়ে গেল না লাইনগুলো? জি স্যার, ইজি করে দেন। কস্ট প্রাইস অফ দ্য কি Price। আইটেম, এইটা আমরা এক্স ধরি। ঠিক আছে, তাহলে এবার আসি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এটা কি এই লাইন, এই কথাটা বলা মানে আমার দায়ভার সব মিটে গেছে। আপনি কি জি, স্যার। বুঝাইতে চাচ্ছেন? প্রশ্ন মতে ভাই, প্রশ্ন পড়ে আমি এটা বুঝছি। প্রশ্ন পড়ে আমি কি বুঝছি? এক্স এর উপরে লাভ কত পার্সেন্ট? 10%। মানে বিক্রয় মূল্য না স্যার, ঠেকছে 12%। কত? 12% লাভ স্যার। লাভ 12%। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য ঠেকছে কত? এক্স এর কত পার্সেন্ট? 112%। কত পার্সেন্ট? 112%। এক্স এর কত? 112%। 12%। একটু আগে আমরা দেখাইছি এটা কিভাবে হয়, সেটার উপরে জি, আবার স্যার। ভ্যাট ধরছি, তাইলে 10%। 10%। মানে ঠেকছে কত? 110%। প্রথমে এক্স এর উপরে 12% লাভ, তার মানে বিক্রয় মূল্য ঠেকলো কত? 112%। কত পার্সেন্ট? হুম। 112%। 12%। ওকে, জি, স্যার। 112%। সেইটার উপরে আবার ভ্যাট। এটা ছিল কি? বিক্রয় মূল্য এক্সক্লুডিং ভ্যাট। আর যখন এই পুরাটা লিখলাম এটা হয়ে গেল কি? বিক্রয় মূল্য বিক্রয় মূল্য। ইনক্লুডিং কি? ভ্যাট। ভ্যাট। সেটা কয় টাকা হলো? 616। এখন কার মান বের করব? কার মান বের করব?
আইটেমস X এর মান। এক্স তাহলে এর মান স্যার আমি কি বলছি, ওরা যত টানাটানি করুক আমার টার্গেট থাকবে কয়টা লাইন, কয়টা ইকুয়েশন? একটা ইকুয়েশন স্যার। তাহলে হচ্ছে কিনা একটা ইকুয়েশন? জি স্যার। তাহলে x সমান কি হবে? 616, 102টা উপরে যাবে নাকি? জি স্যার। ওইদিকে আর যেহেতু কাটি নেই, একবারে কাটি। 112 গুণন কত? 110। 0 0 কাটা, 11 দ্বারা কাটবেন, 5 11 55, 6 11 কত? 66। 56 দ্বারা 112 কাটলে কত? 2। 2 দ্বারা 10 কাটলে কি? 5। তাহলে 5 গুণন 100 সমান 500 কি হবে? 500 500। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কাহিনীটা স্যার একটা কোথায়? কথা জিজ্ঞাসা করব? অবশ্যই, আপনাদের কথার উত্তর দেওয়ার জন্যই তো আজকে আসছি। বলেন। স্যার এখানে যে এক্স ইন্টু 112% ইন্টু 110% না হুম হুম স্যার, এই যে 110% তো স্যার আমরা ধরলাম যে ওই যে ইনক্লুডিং 10% ট্যাক্স রেট, হুম 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 তাহলে স্যার ওইটা হচ্ছে যে এক্স এর 112%-এর ওপরে 10%, মানে টোটালটার ওপরে 10% নিব না স্যার? হুম চলেন নাকি তো স্যার আমরা একটু শুদ্ধি এখানে পরীক্ষা স্যার? করি, একটু শুদ্ধি পরীক্ষা করি আপু। স্যার হ্যাঁ এক নাম্বারটা যদি আসেন আপনি না পুরো আপু, ধরে আপনার করতেন তাহলে কনফিউশনটা সমস্যা আমি হতো না। ক্লিয়ার করি, আমাকে একটু বলতে দেন। প্রথমে জি 500 স্যার। টাকা তার ক্রয় মূল্য, এটার উপরে লাভ কত আপু? 12%। স্যার 12%। 12%। 500-র 12% কত? 5 12 কত? 60। তাহলে বিক্রয় মূল্য ঠেকলো কয় টাকা? 560 টাকা। কি ভ্যাট সহ নাকি ভ্যাট ছাড়া? ভ্যাট ছাড়া। বেশ স্যার ভ্যাট ছাড়া। এটা ভ্যাট ছাড়া হবে। আচ্ছা, এরপরে 560 টাকার উপরে কত পার্সেন্ট দিলাম রে আপু? ভ্যাট 10% স্যার। 10%। 10%। তাহলে 560-এর 10% কি হবে? 56 হবে। তাহলে এটা কি হবে? 616। 616 616 হবে। স্যার। হয়েছে না আপু? জি মিলছে স্যার। না? জি স্যার। আচ্ছা, এবার আসেন তো আমরা যেভাবে লিখছিলাম ওইভাবে একটু বের করে দেখি কি হয়। আমরা লিখছিলাম 500-র কত পার্সেন্ট? 112%। 112%। ইন্টু কত? 110%। 110%। 10%। আসেন তো একটু চট করে কাটাকাটিগুলো করেই ফেলি। 112 ভাগ কত? 100 100। 100। আর এখানে 110 ভাগ 110 কত? 100 100। 100 তাই না? আচ্ছা, কাট 0 0 কাটা, তাই না? এখানে কি 1 0 শূন্য কাটা, কাটা। 5 দুগুণে 10 2 স্যার। দ্বারা কাটলে কত? 5 দ্বারা 10 কাটলে কত? 2। 2 দ্বারা এটা কাটলে 2 কত? 3 56। 50 56 আর 11 গুণ করলে কত হবে? 616। 616 616। এই আপু মিলছে? জি জি স্যার। স্যার স্যার মিলছে। ফার্স্ট ম্যাথটা যদি আপনি ফুল ধরে করতেন তাহলে মনে হয় না কনফিউশনটা হতো। ওটা ইকুয়েশন ইজি না করছেন তো। না স্যার, কনফিউশন মানে স্যার ওই জায়গাটা একটু স্যার গুলাই ফেলছিলাম। এখন স্যার এখন ক্লিয়ার হইলো বুঝতে কিনা? পারছি। আমি তো আপনার রোগ ধরে ঔষধ দিলাম, এখন একদম ক্লিয়ার হইছে? পানির জি মতো স্যার। স্যার। হ্যাঁ ওকে জি স্যার, এটা স্যার ওকে। প্রিলিতেও স্যার একবার শুভ্র স্যার বলছিলেন, কিন্তু স্যার আমি মানে ধরতে পারি না এই ব্যাপারটা। আচ্ছা, এখন ধরতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, চমৎকার। তাহলে স্যার আমরা হ্যাঁ জি বলেন। আচ্ছা স্যার, আমার কোশ্চেন হলো যে ট্যাক্স রেটটা 10%, এটা এটা কি যোগ হতো না? হ্যাঁ, যোগ হয়েছে বলেই তো 110% হয়েছে। 110% না, কেন লিখেছি? 110% লেখার কারণ কি? আমাকে বলেন, 110 কেন লিখলাম? আমি শুধু 10 লিখলাম না কেন? আমি শুধু 10 লিখলে আমার আগে কি করতে হইতো বলেন? বুঝতে পারছি স্যার, হ্যাঁ, মানে 110% মানে 110, মানে 100 সাথে আর 10 প্লাস হয়েছে। হ্যাঁ 112টাও যেরকম 100 সাথে 12% মানে অ্যাড হয়েছে। কিন্তু স্যার মানে আমি বলতে চাচ্ছি 110% যেটা, এটা মানে এখানে যেখানে মানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে, মানে এখানে প্লাস না হবে ভাই, না? এটা কস্ট প্রাইজের উপর, আর এক্সট্রা হচ্ছে কস্ট প্রাইস, আচ্ছা, যার জন্য আমাকে একটু ওনার মাল্টিপ্লিকেশনটা উত্তরটা হয়েছে। দিতে দেন। হ্যাঁ, আমাকে একটু ওনার উত্তরটা দিতে দেন। আমি একটু উদাহরণ তো দেখাইছি। আমার কি হচ্ছিল রে ভাই? দেখেন, আপনি বলতে চাচ্ছেন প্লাস করব, তাই না? তাহলে প্লাস করলে কি হবে? 560 প্লাস 560-এর কত পার্সেন্ট? 10%। তাহলে কি আসবে? 560 যোগ 56 কত হবে? 616। আমি যদি সরাসরি 560-এর 110% লিখি তাহলে কি হবে রে ভাই? 116 616। কি হবে? 616। ও আচ্ছা, তাহলে বুঝতে পারছি এখন স্যার, একই বলেন তো। বিষয়। হ্যাঁ, একই বিষয় আছে, আচ্ছা। একই বিষয়। Yes. তাহলে ওইভাবে লিখতে গেলে আমার কি হবে? ঋষি কোথায়?
বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে কি বলে ওই যে এটা ইয়া হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা, তাহলে কথা কি বোঝা গেছে? জি স্যার, থ্যাংক আচ্ছা, ওই যে একটু অর্গানাইজেশনটা ঠিক করে দিই। তাহলে আমরা একটু পরেরটাতে চলে আসি, হ্যাঁ দেখি কি হচ্ছে। at 10 AM কয়টায়? 10টায়। 10টায় স্যার। তাই না? সকাল 10টায় two train started traveling towards কি each Each other other. from Each other station 287 miles apart। হ্যাঁ, অঙ্কটা একটা ডায়াগ্রামের সাহায্য নিয়ে একটু একটু করে বুঝি। একটা ট্রেন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আর একটা ট্রেন কি এই দিক থেকে এই দিকে আসতেছে। ট্রেন কিন্তু Opposite দুটাই direction যাচ্ছে। চালু হয়েছে কয়টায়? ট্রেন ছাড়ছে 10টায়। কয়টায়? 10টায়। 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 আচ্ছা, সকাল ভালো কথা। 10টায়। সকাল 10টায়, ওকে। আচ্ছা স্যার, গণিত করার সময় খাতায় যে নাম্বার থাকে এটা কাটাকাটি করলে কি গণিত বাতিল হবে? আমি প্রশ্নটা ক্লিয়ার হলো না মোস্তাফিজ, আপনার প্রশ্নটা একটু আমাকে ক্লিয়ার হলাম না। আচ্ছা, আর একটু ক্লিয়ার করেন প্রশ্নটা। বলেছে দে পাস্ট ইচ আদার অ্যাট 1:30 PM। PM। তারা একজন আরেকজনকে পাস করলো। এখন যেহেতু একজন আরেকজনের উল্টা দিকে যাচ্ছে, তাহলে নেসেসারিলি একটা সময় কি করবে? একজন আরেকজনকে কি করে ফেলবে? পাস করে ছাড়াই যাবে। ফেলবে, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা। এখন কথা হচ্ছে এটা ছাড়ছিল কয়টায়? 10টায়। 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 এটাও ছাড়ছে কয়টায়? 10টায় স্যার। 10টায়। 10টায়। পাস করলো কয়টায়? এখানে ধরলাম পাস করলো। বাজে তখন কয়টা? 1:30। 1:30। বাজে তখন কয়টা? 1:30। 1:30 স্যার। তাহলে কয় ঘন্টা? 3.5 ঘন্টা। কয় ঘন্টা? 3.5 এটা ঘন্টা। চললো কয় 3.5 ঘন্টা? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। ঘন্টা স্যার। এটা চললো কয় ঘন্টা? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। ওকে, এখন কথা হচ্ছে কি, পরে দেখি দ্য এভারেজ স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন। দ্য এভারেজ স্পিড অফ দ্য কি ফাস্টার ট্রেন, Faster. মানে যেটা বেশি গতিশীল, যেটা ফাস্টার। ওকে, নিয়ে যান দাদা, ভাই সাউন্ড করতেই থাকবে। বাবা তুমিও যাও। আচ্ছা, আমার আজকে ক্লাসের শিডিউল ছিল না, বুঝছেন, দাদা আমাকে জোর করে নিয়ে আসছে, এবং আমার ছেলেরা মাশাল্লাহ, আমার দুইটা বাচ্চা, ওরা আমার রুটিনটা এত ভালো ফলো করে, ওরা জানে যে আজকে আমার ক্লাস নাই, ওরা আমাকে কোনো অবস্থাতেই ক্লাস নিতে আসতে দিবে না। আমি জোর করে ক্লাস নিতে আসছি এবং ওরা আমার সাথে চলে আসছে, ঠিক আছে? দেখি। ওকে, তো এখন তাড়া দিচ্ছে, আমি কতক্ষণে শেষ করব আমি জানি না, আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। বলতেছে দ্য এভারেজ স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন exceeded the average speed of the slower train by 6 miles per hour। তার মানে ধরেন এই দিক থেকে Slower। যেই ট্রেনটা যাচ্ছে, ধরলাম ও ফাস্টার, এই দিক থেকে যেটা যাচ্ছে সে ফাস্টার, এটার স্পিড যদি x মাইল পার আওয়ার হয়, ওই দিক থেকে যেটা আসতেছে তার স্পিড কি হবে? আরো X minus কম হবে। -6। x minus 6 মাইল পার 6 আওয়ার মাইল হবে, পার আওয়ার। তাই না? per hour। এবার জি বললো স্যার। কি which of the following represents the speed of the faster train in কি miles per hour। Miles তার per মানে hour। আমার Miles per ফাস্টার hour। ট্রেনের ফাস্টার ট্রেনটা কি ধরতে বের হবে। করতে হবে? স্পিড স্পিডটা বের করতে হবে। আচ্ছা, ফাস্টার ট্রেনের স্পিডটা বের করতে হবে। তাহলে একটু দেখেন, আমি অলরেডি তো ধরে ফেলছি কি স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন কত? X। x। তাহলে আমরা এটাকে একটু লিখে দেই। Let। faster and slower train B x and X minus x 6 minus 6 কি মাইল পার মাইল পার আওয়ার। রেসপেক্টিভলি। একটা ধরলাম x আর একটা ধরলাম কি x প্লাস কি সরি x মাইনাস X Minus minus 6। 6। ওকে, তারা কি করেছে? একজন আরেকজনকে কতক্ষণ পরে ক্রস করেছে? 3.5 ঘন্টা পর। দে ক্রসড ইচ আদার কি 3.5 Hours। hours আফটার কি স্টার্টিং। starting। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার আসি আমরা একটু ইকুয়েশনটা বানায় ফেলি।
অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলেছে? স্যার ডিসটেন্সটা লিখলেন না স্যার, ডিসটেন্স তো দেওয়া ছিল। ওকে, ওইটা আর লেখার তো দরকার নাই ভাই, যেগুলো সরাসরি বলা নাই প্রশ্নে আমি শুধু সেগুলো লিখবো, যেগুলো সরাসরি প্রশ্নে বলা নাই। যেগুলো সরাসরি প্রশ্নে বলা আছে সেগুলো আমি লিখতে যাব না। তাহলে এই যে এই 3.5 ঘন্টা এটা প্রশ্নে সরাসরি বলা নাই বলে আমরা লিখতে গেছি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে জি, স্যার। এখন দেখি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি। প্রথম ট্রেনটা কি করলো, এক্স ইন্টু কত 3.5 প্লাস দ্বিতীয় ট্রেনটা কত এক্স মাইনাস 6 ইন্টু কত 3.5 200 কত টোটাল কত ডিস্টেন্স? 287। কথা কি মানে বুঝে গেছে? ভেলোসিটি ইনটু এই স্যার, তার মানে হচ্ছে যে ভেলোসিটি ইনটু হচ্ছে একটা হ্যাঁ, এটারই টাইম। ব্যাখ্যা দিচ্ছি এখনই। হ্যাঁ, যে এটা হচ্ছে গিয়ে কি আমরা লিখলাম দেখেন, আমরা এই যে 287 এটা দেখেন, একটা ট্রেন কি করছে এইখান থেকে এইখানে আসছে, আর একটা ট্রেন কি করছে এখান থেকে এখানে আসছে, তাহলে দুইটা ট্রেন মিলে কি করছে মোট যে দূরত্ব সেটা অতিক্রম করছে। মোট দূরত্ব কত? 287 মোট দূরত্ব কত? 287। তাহলে আমার ফোকাস কাকে করতে হবে? দূরত্বকে। আমার স্পিড sir. ডিস্টেন্সের ম্যাথ আসবে, একটা প্রশ্ন জানতে চাবে, আমার চেষ্টা থাকবে আমি যেন একটা ইকুয়েশনে অঙ্ক করি এবং ওইখানে আমার ফর্মুলা কিন্তু একটাই, ফর্মুলা কিন্তু দুইটা না। ফর্মুলাটা কি দেখবেন, আমরা কি জানি? আমরা জানি স্পিড বের করার জন্য আমাকে কি করতে হবে, হোয়াট ইজ স্পিড? স্পিড হচ্ছে একটা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে স্পিড ইকুয়ালস কি আমরা লিখতে পারি? ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়ালস কি লিখতে পারি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এইটাকেই আমরা ঘুরায় ফিরায় কি লিখতে পারি? ডিস্টেন্স সমান কি লিখতে পারি? স্পিড ইনটু টাইম। আবার কি টাইম সমান কি লিখতে পারি? ডিস্টেন্স বাই স্পিড। এই একই জিনিস, সূত্র কিন্তু একটা, যে আমার স্পিড কাকে বলে? একটা বস্তু একক সময়ে, ঠিক আছে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো কি? স্পিড। তাহলে স্পিড বের করতে গিয়ে আমাকে কি করতে হবে? ডিস্টেন্সটাকে কি দ্বারা ভাগ করতে হবে? টাইম দ্বারা ভাগ করতে হবে। তাহলে ডিস্টেন্স বাই টাইম, তাহলে এটা কি হলো? আমি যেহেতু ডিস্টেন্স বের করি তাহলে স্পিডের সাথে কি মাল্টিপ্লাই করতে হবে? টাইম মাল্টিপ্লাই করতে হবে। এখানে স্পিড কত? ফাস্টার ট্রেনের স্পিড এক্স, সে সময় নিছে কত? 3.5 ঘন্টা। স্লোয়ার ট্রেনের কত? এক্স মাইনাস 6 কত? 3.5। দুইটা মিলে কত হলো? 287। আচ্ছা, তাহলে এবার একটু গুণ করি, এটা কত? 3.5x, এখানে কি হবে? ওই 3.5 ও তো লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। 6 দ্বারা 3.5 গুণন করলে কি হবে? 21, 287। আচ্ছা, ভালো কথা। এখন 3.5 আর 3.5x যোগ করলে কি হবে? 7x। 21 শেষে এইদিকে যুক্ত হলে কি হবে? 308। x সমান তাহলে কি হবে? 308 ভাগ কত? 7 মানে কত? 44। তার মানে যেটা গতিশীল ট্রেন তার স্পিড কত হবে? 44 মাইল পার আওয়ার। আমি এখনই শেষ করে দেব। স্লোটা 38 হবে। ওকে, তাহলে যদি কোনো কারণে দুটোই জানতে চাই তো তাহলে স্লোয়ারটা কি হতো? x মাইনাস 6 মানে কি? 38। তো ইকুয়েশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা একটু দেখি। ওকে, ওকে, কারো কোনো কনফিউশন আছে ইকুয়েশন নিয়ে? না স্যার, সবাই বুঝছি? ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে চলে যাই। আর এটা তো ডিসটেন্স না? হ্যাঁ, আমার তো x ফোকাস minus 6 করতে হবে যে আমার এই 287 তো বলে দিছে 287 মাইলস অ্যাপার্ট, মানে ওই যে দুইটা স্টেশন থেকে, ওকে নিয়ে যান দাদা, ক্লাস কন্টিনিউ করতে। ওকে, হ্যাঁ, তাহলে কি বলে আমার 287 মাইলস অ্যাপার্ট মানে আমরা যে দুটো স্টেশন থেকে যাত্রা শুরু করেছি ওই দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। মাইলস অ্যাপার্ট মানে কি? একটা স্টেশন আর একটা স্টেশন থেকে 287 মাইল দূরে। কত দূরে? 287 মাইল দূরে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। এই অঙ্কটা আগে প্রায় আসতো, বিশেষ করে রিটেনে আমরা দেখতাম। সো একটা কমন এবং ইম্পর্টেন্ট ম্যাথ আমরা বলতে পারি।
আচ্ছা, কি বলেছে দেখেন, এ মোটর বোট travels twice as fast when empty when it is কি ফুল। তার মানে কি এমটি অবস্থায় তার বেগটা হচ্ছে কি ফুল অবস্থায় যা থাকে তার ডাবল। মনে করেন তার সে ফুল মানে সে লোডেড, তার সাথে মাল আছে, অনেক কিছু আছে, তখন তার স্পিড যদি হয় 5 মাইল পার আওয়ার, এমটি অবস্থায় কি হবে? ঠিক আছে, এমটি অবস্থায় কি 10 হবে? miles per hour হবে স্যার। Okay. 40 সরি, বুঝেছি, আমি স্যার। কি বলেছিলাম একটু আমাকে আবার মানে আমি নিজেই খেয়ে আমি জি খালি স্যার, আমি মানে লোডেড অবস্থায় বেগ কত বললাম? 20 miles টোয়েন্টি মাইলস পার আওয়ার। hour। ওকে, আচ্ছা, 20 মাইলস পার আওয়ার হলে আপনার হচ্ছে গিয়ে যদি আমরা ওই লোডটা কমায় দেই তখন তার স্পিড হয়ে যাবে 40 কি হবে স্যার। 40। যদি জি হচ্ছে গিয়ে আমরা কি নর্মাল স্পিড ধরি, ধরেন যে লোডেড অবস্থায় যদি ধরি 10, তাহলে সেটাকে আনলোড করে ফেললে কত হয়ে যাবে? 20। এটা 20 বুঝাইতে চাচ্ছে, তাই না? জি স্যার, জি স্যার। এরপরে কি বলতেছে, ইট ট্রাভেলস কত 20 মাইলস কি নর্থ উইথ কার্গো। একটা কার্গো স্যার। নিয়ে কোথায় গেল? 20 মাইল। কোথায়? নর্থে 20 গেল, মাইল তাই না? নর্থে 20 গেল স্যার, মাইল নর্থ। নর্থে গেল। স্পেন্ড হাফ অ্যান আওয়ার ফর আনলোডিং। ওই কার্গোটা নামানোর জন্য কত সময়? আধা ঘন্টা। কনফিউশন আছে ইকুয়েশন নিয়ে? না স্যার, সবাই বুঝছি? 20 মিনিট তাহলে আমরা একটু পরেরটাতে চলে যাই। আর এটা তো ডিস্টেন্স না? হ্যাঁ, ভাই এটা আসতে আমার পারে। তো X ফোকাস minus করতে হবে যে আমার এই 287 তো বলে দিছে 287 মাইলস অ্যাপার্ট, মানে ওই যে যে দুইটা স্টেশন থেকে, যে দুইটা স্টেশন থেকে একটু 1 মিনিট ওকে নিয়ে যান দাদা, ক্লাস কন্টিনিউ। ওকে, হ্যাঁ, তাহলে কি বলে আমার 287 মাইলস অ্যাপার্ট, মানে আমরা যে দুটো স্টেশন থেকে যাত্রা শুরু করেছি ওই দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। মাইলস অ্যাপার্ট মানে কি একটা স্টেশন আর একটা স্টেশন থেকে একটু 287 মাইল দূরে। দূরে। কত দূরে? 287 মাইল দূরে। দূরে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু লাইভ কেটে দিছে। না, লাইভ তো চলতেছে। হুম, আচ্ছা। spend half an hour for কি unloading and returns to its original port empty। তার মানে একটা কার্গো নিয়ে কত 20 মাইল নর্থে গেল, নর্থে যাওয়ার পরে ওই কার্গোটাকে নামিয়ে দিল, নামানোর পরে সে কি করলো? অরিজিনাল পোর্টে কি চলে আসলো? এমটি চলে আসলো, টেকিং কি 8 আওয়ার্স টু কমপ্লিট দ্য এন্টায়ার এন্টায়ার ট্রিপ। ট্রিপ ঠিক আছে, সব মিলে কয় ঘন্টা লাগলো? কয় ঘন্টা 8 লাগলো? ঘন্টা। 8 8 ঘন্টা ঘন্টা। লাগলো। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর বোট ওয়েন ইট ইজ কি এমটি। এমটি। তাহলে আমরা ধরি লেট স্পিড অফ দ্য মোটর Empty। বোট কি স্যার এমটি মোটরবোট ধরবো না শুধু মোটরবোট ধরবো? মোটর বোট ওয়েন ইট ইজ ফুল, সেটা ধরি আমরা এক্স মাইল পার আওয়ার। অতএব আমার কি লিখতে পারবো আমরা? স্পিড অফ দ্য মোটর বোট ওয়েন ইট ইজ কি এমটি। MT। তাহলে এমটি 2x হবে 2x। 2x। আচ্ছা, এখন আমাদের প্রাইম ফোকাস কি যেন? আমাদের মূল ফোকাসটা কি যেন বলেন তো? আমাদের মূল ফোকাস কি? স্যার এমটি মোটরবোট একটা আমাদের মূল ফোকাস হচ্ছে অঙ্ক যাই থাকুক, আমার ইকুয়েশন কয়টা হইতে ইকুয়েশনটা হবে? হচ্ছে একটা স্যার। একটা হতে হবে। আমার ইকুয়েশন 2টা 3টা হওয়া যাবে না, ইকুয়েশন কয়টা হইতে হবে? একটা একটা। হইতে হবে। সেটা কি করা যায় এটা একটু এখন চিন্তা করি। ঠিক আছে, হ্যাঁ, আগের অঙ্কটাও দেখেছি আমরা চাইলে দুটো ইকুয়েশন করতে পারতাম, বাট আমরা করেছি কয়টা? একটা একটাই। করেছি। এটাতে এখানেও দুটো আমাদের লাগবে স্যার। চেষ্টা থাকবে কয়টা? একটা। সেটা কিভাবে হবে একটু দেখেন, আমরা অঙ্কটা আবার পড়বো। বলেছে কি অঙ্কটার মানে বাংলাটা আবার দেখবো যে সে একটা কার্গো নিয়ে 20 মাইল গেল। কয় মাইল গেল? 20 মাইল 20 গেল। মাইল। আবার কি 20 মাইল সে ফেরত আসলো। ফেরত আসলো। একটা কার্গো নিয়ে কি করলো? প্রথমে সে 20 মাইলস গেল, তারপরে কি আবার সে কি করলো? এই 20 মাইলস কি স্যার ফেরত আসলো। টোটাল ফিরে ডিসটেন্স আসলো। তাহলে আসার সময় 40 তার কত? 2x। যাওয়ার সময় কত? তার স্পিড কি X।
এক্স মাইল পার আওয়ার। সে গিয়েছে 20 মাইল, ফিরবেও কি 20 20 মাইল। মাইল। তাহলে দেখি Total 20 distance মাইল 40 যেতে miles। তার সময় লাগবে কতক্ষণ? তাহলে 20 ডিভাইডেড বাই কি গেল? 20 মাইল 20 গেল। মাইল এক্স মাইল পার আওয়ার 20 ডিভাইডেড বাই কি হবে? এক্স এক্স প্লাস হাফটা যুক্ত করতে ভোলা যাবে না। হাফ অ্যান আওয়ার জি কি স্যার। করেছে সে? আনলোড করার Unloading জন্য করেছে। সময় জি দিয়েছে। স্যার। প্লাস plus 20 ডিভাইডেড বাই কি হবে? 2x। 2x সব মিলে কয় ঘন্টা লাগলো? 8 ঘন্টা 8 ঘন্টা স্যার। 8 ঘন্টা, তাই না? জি আচ্ছা, স্যার। লসাগু কি হবে? এই একটু 2x দেখেন, 2x একটু আগে যে দেখিয়েছিলাম মনে করে দেখেন, আমরা কি লিখেছিলাম? t ইকুয়ালস কি d বাই s, টাইম Distance ইকুয়ালস by কি ডিসটেন্স বাই স্পিড, টাইম Speed। ইকুয়ালস কি ডিসটেন্স বাই স্পিড, Speed। তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স কত আমার? ডিসটেন্স হচ্ছে কি 20, যাওয়ার সময় ওর সাথে কার্গো ছিল, তখন তার স্পিড কত? x। ওইখানে X। হাফ অ্যান আওয়ার কি করলো? আনলোড করলো। এরপরে কি করলো? আবার সে 20 মাইল ফেরত আসলো। আসার সময় তো কার্গো ছিল না, তার স্পিডটা কি হয়ে গেছে? ডাবল, তার মানে কি 2x। কত হয়ে গেছে? 2x। সব মিলে কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে লসাগু কি হবে? 2x। 2x। এখানে কি আসবে? 40 প্লাস এটা কি 40 আসবে? plus x প্লাস x কত? plus 20 সব মিলে কয় ঘন্টা? 8 ঘন্টা, 8 ঘন্টা তাই না? তাহলে এটা কি হবে? 60 প্লাস x ইকুয়াল কি 16x, 4 তাই না? তাহলে 15x সমান কি হবে? 60। তাহলে x 60 সমান কি হবে? X 4 সমান 15 4 60। আমার বের করতে হবে কত? 2x। 2x কেন? 2x যখন 8 এমটি তখন আমরা কি ধরেছি? 8 2x মাইল পার আওয়ার ধরেছি। হবে তখন কি ধরেছি? 2x 2x ধরেছি। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, তাহলে আমরা আবারও বলি, আমাদের টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে ভাই একটা যে ইকুয়েশন কোনো ফর্ম করা মূল্যে একটা ইকুয়েশন, কারণ আমরা টাইমটা সেভ করতে চাই। টাইম সেভ করতে চাইলে একটা ইকুয়েশন করার কোনো বিকল্প নাই। নেই। নেই ঠিক আছে, ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, অনেকেই আজকের ক্লাসে যুক্ত হয়ে গেছেন, আমি বুঝতে পারছি আপনাদের বেসিকেই একটু গন্ডগোল আছে, হ্যাঁ, বা আপনারা আমার এই হাই থটের ম্যাথের সাথে অনেকে অভ্যস্ত হতে পারছেন না। যারা আজকে অভ্যস্ত হতে পারছেন না তাদের জন্য মোটে আমাদের এই কোর্সটা না। তাদের জন্য কোন কোর্সটা? আমার রেগুলার কোর্স। হ্যাঁ, আমার রেগুলার কোর্সে আমি যুক্ত হতে বলি। আমার রিটেন কোর্স বা ক্র্যাশ কোর্সে আমি কোনো বিগিনারকে কখনোই যুক্ত হতে বলি না, কারণ তাহলে আপনারা কি করতে পারবেন না? কোপ করতে পারবেন না। ঠিক আছে, টাকাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনার টাইম। আপনি 2টা ঘন্টা লাইভ ক্লাস করে কিছু শিখলেন না, তাহলে হবে না, তাই না? ঠিক আছে, জি স্যার। ওকে। সো যারা বিগিনার তাদের জন্য রেগুলার কোর্স, বিগিনাররা ডেফিনেটলি এই কোর্সে আইসেন না। আচ্ছা, তাহলে এটা গেল। এটার পরে আমরা আজকের মতো লাকি 7 দ্য লাস্ট ওয়ান ফর টুডে এটা করে ইনশাল্লাহ হয়তো বিদায় নিয়ে ফেলবো। হ্যাঁ, কারণ এরা দুই ভাই অত্যাচার শুরু করে ফেলছে আমার সাথে। আচ্ছা, ওরা আবার খুব, বুঝছেন, খুব অ্যাক্টিভ, খুব মনে রাখে যে আজকে তো সানডে, আজকে তো আমি আসার কথা না। মানে নর্মালি আমি রবিবার দিন ক্লাস নেই না, শুক্র শনি ক্লাস নেওয়ার পরে রবিবার আমার কোনো ক্লাস থাকে না। এটা আবার ওদের মাথায় সেট হয়ে থাকে যে না, আজকে তো তুমি অফিস শেষ করে বাসায় আসবা, টার্নিং পয়েন্টে কেন যাবা? ওকে, How cute. Fahim and Saim both started at the same time from point A to B at speed of 52 kilometer per hour and কি 39 kilometer per hour কি respectively। তাহলে ফাহিমের স্পিড হচ্ছে কত? ফাহিমের স্পিড কত? 52 কিলোমিটার পার আওয়ার। আর সাইমের স্পিড কত? 39 কিলোমিটার পার আওয়ার। বুঝতে হবে কি হচ্ছে এ থেকে বি, তাই না? ফাহিমও যাচ্ছে কি এ থেকে বি এর দিকে, সাইমও যাচ্ছে কি এ থেকে বি এর দিকে। ফাহিমের স্পিডটা বেশি, সাইমের স্পিডটা কম। বলেছে কি as soon as Fahim reaches point B he turns back and starts towards কি point A on the same road। যেহেতু কার স্পিড বেশি? ফাহিমের। ও কি বি তে পৌঁছে যাবে, বি তে পৌঁছা ও দাঁড়ায় থাকবে না, ও কি করবে? ঘুরে যাবে। কার দিকে? এর দিকে। সাইমের স্পিড যেহেতু কম, ও তো এখনো পৌঁছায় নাই, তাহলে ওদের দুইজনের রাস্তার মাঝামাঝি কোথাও দেখা হয়ে যাবে। যাবে কিনা? উচিত কিনা বলেন? অবশ্যই উচিত স্যার। জি স্যার, হবে স্যার। এখন হবে স্যার। বলতেছে কি and meet Saim
অন দ্য ওয়ে, আমরা তো ওটাই বললাম, সাইমের সাথে দেখা হয়ে গেল। বললো হাউ ফার ফ্রম পয়েন্ট বি দ্য টু অফ দেম কি মিট, বি পয়েন্ট থেকে কত দূরে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছে। ধরলাম বি চোরার পুলিশের ম্যাথের মতো। এক্স কিলোমিটার দূরে, কত কিলোমিটার দূরে? এক্স কিলোমিটার দূরে তাদের সাক্ষাৎ হয়েছে ধরে নেই। তাহলে ব্যাপারটা দেখেন, ফাহিমকে কি করতে হলো? প্রথমে 70 কিলোমিটার আসতে হয়েছে, তারপরে কত কিলোমিটার ঘুরতে হয়েছে? এক্স কিলোমিটার। এক্স কিলোমিটার। আর এই যে হচ্ছে কি সাইম, ও তো 70 পৌঁছাইতেই পারে নাই, ও 70 থেকে কত দূরে আছে এখনো? এক্স এক্স কিলোমিটার। দূরে আছে। তাহলে আমরা একটু ধরি, হুম। লেট কি বলেছে, হাউ ফার ফ্রম পয়েন্ট বি দ্য টু B. অফ দেম মিট। ওকে লিখি, টু অফ দেম মিট এক্স কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কি পয়েন্ট ফ্রম বি। বি। ওকে, তাহলে দেখেন প্রথম ব্যক্তি ফাহিম, সে কতটুকু দূরত্ব কভার করলো? 70 প্লাস এক্স 70 প্লাস এক্স প্লাস এক্স 70 প্লাস এক্স কি কিলোমিটার। কিলোমিটার। আচ্ছা, তারপরের যে ব্যক্তি কে? সাইম সাইম কভার্ড এ ডিস্টেন্স অফ কত? 70 মাইনাস 70 মাইনাস এক্স এক্স কিলোমিটার। আচ্ছা, এখন দেখেন কি হচ্ছে, হাঁটা শুরু করছিল এই পয়েন্ট এ থেকে দুইজনই, তাই না? দুইজনই শুরু করছে কোথা থেকে? এই এ থেকে। পয়েন্ট এ থেকে। পয়েন্ট এ আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে পয়েন্ট এ। এখান থেকে শুরু করছে দুইজন একই সময়। যেই সময়ে ফাহিম কি এটা ঘুরে এখানে আসছে, সাইম এখান থেকে এখানে গেছে, তার মানে কি দুইজনের যাত্রার সময়টা কি ইকুয়াল? একই। দুইজনের যাত্রার সময়টা কি ইকুয়াল, তাই ইকুয়াল। না? কি সময় কি ইকুয়াল বলেন? টাইম ট্রাভেল ইকুয়াল স্যার। টাইমটা ইকুয়াল। কি টাইম ইকুয়াল? ট্রাভেল টাইমটা ইকুয়াল। এটা বলতে পারি কিনা? ইকুয়াল। বলতে জি, পারি? জি স্যার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, জি স্যার। ফাহিমের কি কভার করা ডিসটেন্স 70 প্লাস এক্স ডিভাইডেড বাই X। তার স্পিড কত? 52। 52। সাইমের কভার করা ডিসটেন্স 70 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত? 39। ডিসটেন্স বাই কি স্পিড সমান কি Speed। হয়ে গেল? টাইম। টাইম। হুম, জি স্যার। তাহলে কথা কি ছিল? অঙ্ক যেরকমই হোক ইকুয়েশন বানাইতে হবে কয়টা? একটা। একটা বানাইতে পারতেছি? জি স্যার। ওকে, 52 কে 13 দ্বারা কাটলে কি হবে? 4 13 52, 3 13 39। একটু 39। ছোট করে নিলাম। 3 দ্বারা গুণ করলে কি হবে? 210 প্লাস 10 কি 3x, 3x এদিকে হবে 280 মাইনাস কি minus 4x 4x। x গুলো একদিকে নিলে কি হবে? 7x 7x। 7x minus তাহলে 7x সমান কি হবে? 70 70। তাহলে x সমান কি হবে? 10। 10 তার মানে b থেকে কত দূরে? 10 b থেকে কত দূরে? 10 স্যার 10 কিলোমিটার। 10 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার দূরে ওদের দেখা সাক্ষাৎ হয়েছে। তাহমিদ, কত কিলোমিটার দূরে? 10 কিলোমিটার দূরে দেখা সাক্ষাৎ হয়েছে, তাই না? ওকে, জি স্যার। আচ্ছা, আজকে আর আপনাদের সাথে আজকে আর ম্যাথ করাবো না। এইটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে দেখতে পারেন, এই যে আমার চুটকিটা সব সময় পিছন পিছন দৌড় দিচ্ছে, কতক্ষণে শেষ করা যায়। এটা ছোট তোমার নাম না। কি? নাম কি বাবা বলে দাও তো, তোমার নাম কি? আলহামদুলিল্লাহ। হাই, তুমি পেশউইন। ও এরকম Cute করেই name. নাম বলে, মানে না, এটা লেখা আচ্ছা। পরে। সবাইকে সরি বলে দাও, তোমার জন্য ওদের ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছে। সবাইকে সরি বলে দাও। সরি। It's It's okay. সবাইকে It's আল্লাহ okay. হাফেজ বলে It's দাও। okay. আল্লাহ হাফেজ। বাই আল্লাহ বাই। হাফেজ। ঠিক আছে, যাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে সরি, আজকে আরেকটু পড়াতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু এরা আমাকে খুবই বিরক্ত করতেছে। হ্যাঁ, তো আপনারা আমাকে নিজে করলে কঠিন লাগে। হ্যাঁ, এটা একটু না কি বলে, মানে আপনারা যখন অনেক বেশি প্র্যাকটিস করবেন তখনই তো, এই পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের Practice-এর। উপরে। ঠিক আছে,
জি স্যার ফেসবুকে লিখেছেন মাশাআল্লাহ স্যার আমার কাছে দিয়ে দেন। আচ্ছা, আর একজন লিখেছে আরেকবার দেখান। আচ্ছা, আসো আসো তোমাকে আরেকবার দেখতে চাচ্ছে আঙ্কেল গুলো। হ্যাঁ দেখো, দেখবা ওইখানে দেখবা। আচ্ছা ঠিক আছে, একটু পরে। হ্যাঁ তুমি এখন নামো। তাহলে আজকে শেষ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন। ও আর একজনকে sir. দেখাবো। আর একজন কোথায়? এই তাহমিদ, তাহমিদ আসো এইদিকে, তোমাকে আঙ্কেল আন্টি গুলো তোমার সাথে দেখা করতে চাচ্ছে, আসো। না লজ্জা পাইলে চলবে না, তাসফিন লজ্জা পায়নি সবাইকে। হাই ও আবার একটু লাজুক। হাই লজ্জা পাইছেন ও একটু স্যার? লাজুক। সবাইকে একবার হাই বলে দাও, একবার হাই বলে দাও। না না, লজ্জা পাইছি স্যার, দরকার নেই। এটা ইন্ট্রোভার্ট। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ দাদা, হাফেজ। আল্লাহ হাফেজ স্যার সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার ভালো থাকেন স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ও সরি, দাদা একটু কথা বলবে। সরি দাদা একটু কথা জি বলবে। জি জি স্যার সরি দাদা, এদের ওকে, এই যারা আমাদের টাকা পয়সা পাঠাই ফেলছেন, হ্যাঁ, তারা কি যুক্ত হয়ে গেছেন কিনা আমাদের গ্রুপে? জি স্যার ইমেল সবাই পাইছেন কিনা? আমাদের স্যার ভর্তি তো হয়েছে কালকে, কিন্তু এখনো তো যুক্ত করেন নাই গ্রুপে। ভয়ানক অবস্থা তো। ইমেল স্যার পাইছেন এখনো না? পাইনি স্যার। এই আপু শুনেন, যখন আপনি 1500 টাকা পাঠাই দিচ্ছেন, হ্যাঁ, তখনই দেখবেন আপনি চমৎকার ভাবে একটা ইমেল পেয়ে গেছেন। হ্যাঁ, চেক করলেই পেয়ে যাবেন ইমেলটা। এই ইমেলে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনি প্রাইভেট গ্রুপের লিংক দেওয়া আছে। ওকে, তাহলে এই গ্রুপেটা অ্যাড হয়ে যাবেন। এরপরে আমরা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো তখন আবার দিয়ে দিব এখানে। এই যে এই প্রাইভেট গ্রুপে সব পাবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এখন এই প্রাইভেট গ্রুপটাতে যুক্ত হওয়া ইমেলের মাধ্যমে। ইমেল গেছে একটা। আর যদি কোনো কারণে ইমেল না পেয়ে থাকেন, একটু স্প্যামটা চেক করার পরে আমাকে নক দিবেন। হ্যাঁ, আমাকে ওই যে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এটা আমার নাম্বার 01896224210। এটা হচ্ছে আমার 224210। এটা হচ্ছে আমার নাম্বার। হোয়াটসঅ্যাপ করলেই আমি করে দেব, গ্রুপে যুক্ত করে দেব সবাইকে। হ্যাঁ, আর হচ্ছে যারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ভর্তি হবেন, ভর্তি হয়ে যান, খুব ভালো হবে। 11 তারিখ থেকে আমরা মূল ক্লাস শুরু করব। তার আগে একটা চমৎকার রুটিন দিয়ে দিব পুরো মাসের, কবে কবে ক্লাস হবে আমরা বলে দিছি। ক্লাস হবে হচ্ছে সুমন স্যার নেবে থার্সডে, এরপরে হচ্ছে প্লাস ফ্রাইডে, আর এই আমাদের তারেক স্যার নেবে হচ্ছে এই স্যাটারডে। তাহলে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 3 দিন ক্লাস হবে। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো আমরা এই সার্ভিস দিতে 3 মাস সার্ভিস দিব, 90 দিনের কোর্স। এই সময়টাতে যদি কোনো পরামর্শ থাকে যে আরও বেটার কিভাবে করা যায়, আপনাদের পরামর্শই কিন্তু টার্নিং পয়েন্ট এত দূর আসছে। সো আপনারা অবশ্যই প্রাণ খুলে, মন খুলে আমাদের জন্য দোয়াও করবেন, পরামর্শ দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নমস্কার।